ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা এইচএসের ইংলিশের 3 কোশ্চেন্সের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা 100% নিশ্চিত থাকো যে এই সাজেশনের মধ্যে থেকে তোমাদের এক্সামে চলে এসেছে অলরেডি কোশ্চেন। দেখে নাও, এখানে মাত্র 10টা এসএকিউ আমি তোমাদের জন্য দিয়েছি। এখানে মাত্র 10টা এসএকিউ এবং মাত্র 5টা বিটিকিউ। এর মধ্য থেকেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের এক্সামে চলে এসেছে এবং আসবে। আমি বলছি তোমাদের পরীক্ষায় চলে এসেছে অলরেডি। তো চলো সময় নষ্ট না করে আমরা দেখতে শুরু করি। আর হ্যাঁ, যারা নতুন এই বিকাশ আইকিউতে ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম ধরনের আরও অনেক লাস্ট মিনিট সাজেশন এই চ্যানেলে নিয়মিত আসতে চলেছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো, প্রথম হচ্ছে আমরা দেখব এসএকিউগুলো। মাত্র 10টা এসএকিউ আমি তোমাদের জন্য এখানে তৈরি করে দিয়েছি, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা কি দেখলাম, যে হোয়াই ডিড দ্য কিং want the answers to his 3 questions. The king wanted the answer to his 3 questions because he thought that if he knew the answers he would never fail in anything he did. সে যা কিছু করবে কোনো কিছুতেই কিন্তু সে ব্যর্থ হবে না। সুতরাং এরকম ধরনের খুব সহজভাবে এই সাজেশনের মধ্যে কিন্তু কোশ্চেনগুলো তুলে দেওয়া হয়েছে, যেটা তোমাদের পড়তে খুবই সুবিধা হবে। এরপর দ্বিতীয় কোশ্চেনটা দেখো, হোয়াই ডিড দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট। কেন জার হারমিটের সঙ্গে দেখা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল? তোমরা দেখো, এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট দ্য হারমিট বিকজ হিজ স্কলার্স ফেইল্ড অ্যান্ড হি নিউ দ্য হারমিট ওয়াজ ওয়াইজ এনাফ টু গিভ দ্য অ্যান্সার্স টু হিজ 3 কোয়েশ্চেন্স। খুব সহজভাবে চঞ্চল ভাষায় কিন্তু এখানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। তারপরের কোশ্চেন চলো দেখিনি। তারপরের কোশ্চেন হচ্ছে যে ডিসক্রাইব দ্য উন্ড অফ দ্য স্ট্রেঞ্জার। সেই যে আগত মানুষটা এসেছিল, তার যে ক্ষত হয়েছিল সেই ক্ষতটাকে বর্ণনা করতে বলছে। এখানে খুব সুন্দরভাবে সহজ ভাষায় দেওয়া রয়েছে, তোমরা দেখো। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে দ্য স্ট্রেঞ্জার হ্যাড আ লার্জ ব্লিডিং wound in his stomach. He was badly injured and bleeding heavily. So the Tsar cleaned and bandaged দ্য উন্ড টু স্টপ দ্য ব্লিডিং। খুব সুন্দর সহজ ভাষায় এখানে অনেক কিছু দেওয়া আছে। তারপরে 4 নম্বরের কোশ্চেন দেখো, হোয়াট ডিড দ্য ম্যান বেগ ফর ফরগিভনেস ফ্রম দ্য জার। তারপরের কোশ্চেন, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার। তারপরে 6 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যদি এখানে শুধুমাত্র এসএকিউগুলো করে যাও বা আরও অন্য যে সমস্ত এসএকিউগুলো আছে সে সমস্ত শুধু এসএকিউ যদি করে যাও, তোমাদের কিন্তু ব্রড কোশ্চেনে এসএকিউ দিয়ে এরকম 2+2+2 করে কিন্তু 6 নাম্বার হতে পারে। সুতরাং আমরা যদি এসএকিউগুলো ভালো করে করি তাহলে এসএকিউ থেকেও কিন্তু আমরা বিটিকিউগুলো খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারবো। আবার বিটিকিউগুলোও যদি আমরা সুন্দরভাবে অ্যাটেন্ড করি তাহলে কিন্তু আমরা এসএকিউগুলোও সুন্দরভাবে পারবো। তো চলো একে একে সমস্ত কিছু দেখে নেওয়া যাক। চলো, এরপরে আমরা দেখব 8 নাম্বারটা। 8 নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স। 3টে কোশ্চেনটা কী ছিল, এটা কিন্তু একটা করে কোশ্চেন আসতে পারে, যে হোয়াট ওয়ার দ্য ফার্স্ট কোশ্চেন, হোয়াট ওয়ার দ্য সেকেন্ড কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন। এরকমভাবেও কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে? সুতরাং আমি এখানে সমস্ত কিছু একবারেই দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় এবং নোট মুখস্থ করতে যেন অসুবিধা না হয়, ঠিক আছে? আমরা কি দেখলাম, হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স। হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স, 3টে কোশ্চেনটা কি? চলো অ্যান্সারটা দেখে নেই। ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে রাখি, যখনই তোমরা কোনো উত্তর লিখবে তখনই তার আগে সেই গল্প এবং সেই লেখকের নামটা তোমরা লিখে দেবে। যেমন ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। আবার এখানে যে এই কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, তার আগেও কিন্তু এটা লিখে দেবে যে ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয় দ্য থার্ড কোয়েশ্চেন ওয়াজ, এরকমভাবে লিখে দেবে। তো চলো এই অ্যান্সারটা আমরা দেখে নিই। Leo Tolstoy, the 3 questions were, what was the right time to begin everything, who were the right people to listen to, and last one কি, what was the most important task to do. সুতরাং এই কোশ্চেনগুলো আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এইচএস এক্সামের জন্য। এবারে চলে এসেছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন, সেটা হচ্ছে, হোয়াট প্রমিস ওয়াজ মেড বাই দ্য জার টু দ্য উন্ডেড ম্যান। এর উত্তরটা দেখে নাও। ইন দ্য স্টোরি 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়, দ্য জার প্রমিসড দ্য উন্ডেড ম্যান দ্যাট হি উড
sent his servants and his own physician to attend him and restore his property. তারপরে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন এসিকিউ থেকে, সেটা হচ্ছে দেখো, হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট অ্যান্ড হোয়াই? জার হারমিটটার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করেছিল এবং কেন সাক্ষাৎ করেছিল? চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। In the story three questions by Leo Tolstoy, the Tsar meet the hermit putting on simple clothes, dismounted from his horse, and leaving his bodyguard behind because he knew the hermit met only common folk. একদম কিন্তু বইয়ের মতো সহজ ভাষায় তোমরা লিখতে পারবে। আর হ্যাঁ, পরীক্ষায় যদি ভালো কিছু করতে চাও বা ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই কিন্তু টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, টেক্সট বইটাকে অবশ্যই তোমরা খুঁটিয়ে পড়বে। এবার আমরা চলে এসেছি বিটিকিউতে, ব্রড অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স। এবার আমরা জানতে পারবো যে এখান থেকে কিভাবে এসএ কিউতে যেতে হয় এবং এসএ কিউ থেকে কিভাবে বিটিকিউ তৈরি করতে হয়। আমি তোমাদের আগেই বলেছিলাম, এই দেখো এখানে দেখেছো তো মার্ক কিন্তু ভাগ করা রয়েছে। এটা এইচএসের 2020 সালে এসেছিল এই কোশ্চেনটা। এই যে 1 নম্বরে যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হাউ ডিড দ্য হারমিট অ্যান্সার দ্য থ্রি কোশ্চেন্স? কীভাবে হারমিট সে জারের 3টে কোশ্চেনের উত্তর দিয়েছিল, সুন্দরভাবে কিন্তু উত্তরটা দিয়েছিল, সেটা এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। তোমরা এগুলো সুন্দরভাবে পড়ে নিবে। ওকে, চলো এবার আমরা আসবো 2 নম্বর দাগে। 2 নম্বর দাগে কি বলছে? হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স দ্যাট দ্য জার ওয়ান্টেড টু বি অ্যান্সার্ড? কোন সেই কোশ্চেনগুলো কি যেগুলো জার বলেছিল? আমরা আগেই সেটা পড়ে এসেছি, আবার দেখো এসছে। ঠিক এরকমভাবেই কিন্তু এসএ কিউ বিটি কিউ সমস্ত কিছু মিলিয়ে একটা কোশ্চেন হবে। ঠিক আছে, তো তোমরা খুব সুন্দরভাবে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। অ্যান্সারগুলো দেখো কত সহজভাবে দেওয়া। দ্য জার ওয়ান্টেড টু অ্যান্সার থ্রি কোশ্চেন্স, দে আর মানে দে আর বলতে এখানে বোঝাচ্ছে যে অ্যান্সারগুলো হলো যে সে কোশ্চেন যে জার করেছিল, সে জারের কোশ্চেনগুলো হলো হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং, হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হোম টু অ্যাভয়েড। হোয়াট ইজ দ্য 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। তারপরে কোশ্চেন হোয়াট ওয়াজ হি ডিসস্যাটিসফাইড with the answers given by the scholars and learned men. If he knew the answers to his questions, he would never fail in any task that he would undertake. তারপরে আসছে, চলো আমরা নিচের দিকে যাই। আমরা দেখছি he was dissatisfied with all the answers given by the scholars and learned men because their answers were mismatched to one other and the Tsar agreed with none of them. ঠিক আছে, খুব সহজ ভাষায় কিন্তু এখানে দেওয়া রয়েছে। আবারও বলে রাখছি, তোমরা যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ধরনের আরও অনেক লাস্ট মিনিট সাজেশন এই চ্যানেলে আপলোড হতে চলেছে। বিভিন্ন রকমের সাবজেক্ট এখানে পড়ানো হয়। তারপর 3 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্সড দ্য উন্ড ম্যান? এইচএসের 2015 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই তোমরা দিয়ে রাখতে পারো। ঠিক আছে, এই অ্যান্সারটাও তোমরা দেখে নেবে, খুব সহজে চঞ্চল ভাষায় এখানে দেওয়া রয়েছে অ্যান্সারগুলো। তার পরের কোশ্চেন দেখো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে 4 দাগের কোশ্চেনটা। আমরা দেখতে পাচ্ছি কি, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেইড দিস টু হোম, অ্যান্ড এখানে কিন্তু অ্যান্ড হবে। ঠিক আছে, অ্যাডেড হয়ে গেছে। হোয়েন কখন, হাউ হ্যাড দ্য পার্সন স্পোকেন টু বিন অ্যান্সার্ড, এবং কীভাবে সেই ব্যক্তিকে উত্তরটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু ফাজিল বলে যে বোর্ড আছে, সেই বোর্ডে অলরেডি চলে এসেছে, অর্থাৎ 2026 ফাজিল বোর্ডে এই কোশ্চেনটা চলে এসেছে, সুতরাং এটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো অ্যান্সারগুলো দেখে নিই। অ্যান্সারটা হচ্ছে ইন দ্য স্টোরি থ্রি কোশ্চেন্স বাই লিও টলস্টয়। সে যা বলেছিলাম সেই একই সমস্ত জায়গায় ইন দ্য স্টোরি থ্রি কোশ্চেন্স বাই লিও টলস্টয় এটা লিখতে হবে। দ্য হারমিট সেইড দ্য কোটেড লাইন টু দ্য জার হোয়েন হি আস্কড the hermit for the last time the answer of his three questions. After being dissatisfied with all the answers to the three questions, he decided to consult the hermit. In the end, the hermit explained everything through a series of events. The hermit told him that if he had not felt pity for the wounded man and helped him by digging the beds, he would have left earlier and been killed on the way. Then he would have regretted
not staying with the hermit. Therefore, the most important time was the time when he was helping the hermit. The most important person was the one he was with, and the most important work was helping that person. তারপরে দেখো এগুলো কিন্তু তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, তাহলে পরীক্ষক যে খাতা দেখবে তার দৃষ্টি আকর্ষণ হবে। ঠিক আছে, এখানে প্যারা চেঞ্জ করার আগে এখানে তোমরা একটা এখানে বুলেট পয়েন্ট করে দিতে পারো। ঠিক আছে, এরকমভাবে একটা ছোট্ট করে একটা বুলেট পয়েন্ট করে দিতে পারো, আরও কিন্তু দেখতে সুন্দর লাগে। চলো, লেটার হোয়েন দ্য উন্ডেড ম্যান কেম টু হিম হি বিকেম দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন. He became the most important person. Taking care of him and saving his life was the most important duty, because if he had not nursed him, the man would have died without making peace with his enemy. So, according to the hermit, now is the most important time because it is the only time when we have the power to act. The person who is with us at the moment is the most important person, and doing good for him is the most important duty, because God has sent us into this world for this purpose only. চলো, তারপরে 5 নম্বর কোশ্চেনটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর। এরকমভাবে যদি দেয় তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবে, কারণ এখানে দেখো 3+1+1+1 করে 6 এরকমভাবে দেওয়া আছে। এইচএসের 2018 সালে এবং কি 2022 সালেও কিন্তু এই কোশ্চেনটা অলরেডি চলে এসেছে। তো চলো দেখে নেওয়া যাক। All the answers being different, the Tsar agreed to none of them. What were the questions to which the Tsar got different answers? Whom did the Tsar decided to consult when he was not satisfied? Where did the person who the Tsar decided to consult, or what was he famous for? ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে দেখতে হবে। এটা এটা কিন্তু সে আগের মতোভাবেই করে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আগের মতোভাবেই করতে হবে, যেরকমভাবে ছিল। এই যে দেখো সে 3টে কোশ্চেন কি কি সেটা। চলো তারপরে চলো আমরা এই কোশ্চেনটা দেখে নিই, এই অ্যান্সারটা। হুইন দ্য জার, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ, হুইন দ্য জার ওয়াজ নট স্যাটিসফাইড উইথ অল দ্য অ্যান্সার্স অফ হিজ 3 কোশ্চেন্স, হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট। তারপরে দ্য হারমিট লিভড ইন আ উড আর হি ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। তোমরা যখন লিখবে তখন লেখার আগে এখানে ছোটো ছোটো করে এরকমভাবে একটা পয়েন্ট করে নাও, তাহলে দেখতে সুন্দর লাগে এবং পরীক্ষকের দৃষ্টি কিন্তু আকর্ষণ করবে, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। তো এই হলো আজকের আমাদের ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। খুব সুন্দরভাবে কিন্তু এটা তোমরা কিন্তু নিতে পারো। ঠিক আছে, খুব সুন্দর। এছাড়া আমাদের বিকাশ আইকিউতে কিন্তু অনলাইন ক্লাস করানো হয়। এখানে বাংলা, ইংরাজি, দর্শন, আরবি, সংস্কৃত, ইতিহাস, শিক্ষা, বিজ্ঞান, রাষ্ট্র সমস্ত কিছু, এমনকি WBBME অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনেরও সমস্ত সাবজেক্ট এখানে পড়ানো হয়। এখানে বিভিন্ন রকমের টিচারের সঙ্গে পড়ানো হয়। সো তোমাদেরকে বলবো অবশ্যই সুযোগটা তোমরা মিস করো না। তোমরা এই নাম্বারে বিভিন্ন রকমের সাহায্যের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 8100191916, 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো।